দিব কিসে ধানের শীষে, ভোট দিব কিসে ধানের শীষে। ভোটের মাঠ বলতেই কি এখনো শুধু স্লোগান আর পোস্টারের কথা মনে পড়ে? সময় বদলেছে, আর সেই সঙ্গে বদলে গেছে রাজনীতির ভাষাও। এখন ভোটের লড়াই মানে শুধু বক্তৃতা নয়, নির্বাচনী থিম সং হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর আবেগী পরিচয়। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে দলগুলো ব্যস্ত নান্দনিক আর আধুনিক প্রচার কৌশলে। কখনো সংগ্রামের স্মৃতি, কখনো উন্নয়নের স্বপ্ন, আবার কখনো পরিবর্তনের ডাক। মাত্র কয়েক মিনিটের গানের মধ্যেই তুলে ধরা হচ্ছে পুরো রাজনৈতিক বার্তা। এক সময় ভোটের মাঠে মাইকিন আর দেওয়ালে পোস্টার লাগানোই ছিল সবচেয়ে বড় প্রচারণা, কিন্তু সময়ের সঙ্গে সেই দৃশ্য পাল্টেছে। আজকের দিনে প্রচারণার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এই ট্রেন্ডে পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলোও। প্রচারণার শুরুতেই নিজেদের থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভোটারদের কাছে সহজভাবে বার্তা পৌঁছে দিতেই এমন আয়োজন, এমনটাই মনে করছেন অনেকেই। থিম সং প্রকাশের পরপরই ভোটের মাঠে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তরুণরাও বিষয়টি লুফে নিয়েছে। অন্যদিকে আনঅফিসিয়াল ভাবেও বেশ কয়েকটি থিম সং প্রকাশ করেছেন জামাত ইসলামের কর্মী সমর্থকরা। এসব গানে উঠে এসেছে দলটির মিছিল, মিটিং, নেতৃত্ব এবং প্রতীক। দাঁড়িপাল্লার গানগুলো সাধারণ মানুষের মাঝে আলাদা উত্তেজনা তৈরি করেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উজ্জীবিত করতে আনুষ্ঠানিকভাবে থিম সং প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলা কলি শিরোনামের এই থিম সঙ্গের ভিডিওতে তুলে ধরা হয়েছে 24 এর গণ অভ্যুত্থান, প্রচারণা, পদযাত্রা এবং বাংলার মানুষের উদযাপিত জীবনের নানা চিত্র। আর ভয় নাই, চলো সবাই কেন্দ্রে যাই, আনন্দ আর উৎসবে এবার সবাই ভোট দেবে। শুধু রাজনৈতিক দলই নয়, সরকারের পক্ষ থেকেও ভোটারদের উৎসাহিত করতে প্রচার করা হচ্ছে বিশেষ থিম সং। এমনকি নির্বাচন এবং গণভোট উপলক্ষে দেশের 8 বিভাগের জন্য 8টি আলাদা গান তৈরি করেছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। নতুন সময়ের সঙ্গে বদলেছে থিম সঙ্গের ভাষা আর ভঙ্গিও। আধুনিক সুর, তরুণ কণ্ঠ আর নতুন ছোঁয়ায় তৈরি এসব গান। এখন গান আর নির্বাচনী প্রচারণা নয়, বরং সময়ের মনস্তরের একটি নান্দনিক দলিল। প্রশ্ন একটাই, এই গানের লড়াই কি সত্যিই ভোটের মাঠে বড় কোনো প্রভাব ফেলতে পারবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সাধারণ মানুষের কাছে যাও।